নমস্কার। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে আজকে আমরা শুনব ঠাকুরের কথা। আজকে ঠাকুরের কথা শুনব ত্রৈলোক্যনাথ দেব তার কাছ থেকে। তিনি কিভাবে ঠাকুরকে দেখেছিলেন। তিনি একজন ব্রাহ্ম ভক্ত, কেশবচন্দ্র সেনের অনুরক্ত শিষ্য ছিলেন তিনি। তিনি রামকৃষ্ণ পরমহংস ও ব্রাহ্ম সমাজ এই প্রবন্ধটি লেখেন। আমরা শুনছি শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বইটি থেকে, স্বামী চেতনানন্দজি মহারাজ সম্পাদিত এই বইতে আমরা দেখছি শ্রী ত্রৈলোক্যনাথ দেব তিনি ঠাকুরের কাছে আসা যাওয়া করছেন এবং এখানে আমাদের মনে হচ্ছে পুরো কথাটা শুনতে শুনতে যে তখন তার বয়স খুব এমন বেশি ছিল না। অতীতের ব্রাহ্ম সমাজ শতবার্ষিকী সংস্করণে 1979 খ্রিস্টাব্দে এই প্রবন্ধটি প্রকাশিত হয়, সেখান থেকেই এখানে সংকলিত হয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকল বন্ধুদের। শুভ সন্ধ্যা। তো আমরা আজকে ত্রৈলোক্যনাথ দেব, আমরা ত্রৈলোক্যনাথ সান্যাল নামেও আরেকজন ভক্তের কথা পাই কথামৃতে, এবং কথামৃতে ত্রৈলোক্য, ভবনাথ, মাস্টার প্রমুখ এরকম নানা রকম ঘটনার প্রেক্ষিতে এদের নাম আমরা পেয়ে থাকি। সেই জন্য ত্রৈলোক্য নামটা আমাদের কিন্তু খুব পরিচিত। আচ্ছা, এখানে আমরা দেখছি যে এই ত্রৈলোক্যনাথ দেব তিনি ঠাকুরের সান্নিধ্য বেশ ভালোই পেয়েছেন। তিনি লিখছেন, আমাদের পূজনীয় আচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, এখানে তাকে ব্রহ্মানন্দ নামেই তিনি উল্লেখ করছেন, কারণ কেশবচন্দ্র সেন সম্ভবত তার গুরুস্থানীয় একজন কেউ, যার জন্য তাকে কেশব সেনকে তো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন বলা হতো, তো তিনি তাই বারবার ব্রহ্মানন্দ বলেই উল্লেখ করেছেন। আমাদের পূজনীয় আচার্য ব্রহ্মানন্দ যখন বেলঘরিয়ার উদ্যানে নির্জন সাধন বচন করিবার জন্য গমন করিয়াছিলেন, সেই সময়ে আমরা অনেকেই পরমহংসদেবের সহিত পরিচিত হইয়াছিলাম। আমাকে তিনি বড়ই স্নেহ করিতেন। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণ কথামৃত নামে একখানি পুস্তক এবং তাহার অন্যান্য শিষ্যেরা তাহার আধ্যাত্মিক ধর্মের অনেক কথা সাধারণের নিকট প্রকাশ করিয়াছেন। সুতরাং সেই সকল বিষয় পুনরুক্তি করা আমার উদ্দেশ্য নহে। তবে আমার সঙ্গে তাহার যে সকল কথাবার্তা হইয়াছিল তাহা সাধারণের পক্ষে অমূল্য জিনিস মনে করিয়া সংক্ষেপে কয়েকটি ঘটনা লিখিয়া প্রকাশ করিতেছি, বলছেন শ্রী ত্রৈলোক্যনাথ দেব। রামকৃষ্ণ দেব এক অসাধারণ ব্রহ্মশক্তি অন্তরে ধারণ করিয়া হুগলির এক ক্ষুদ্র পল্লীতে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, আজকে আমরা যাকে স্বয়ং ঈশ্বর স্বরূপ জ্ঞান করি, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ ধরার ধূলিতলে অবতীর্ণ, এই বোধে যারা উন্নীত হতে পেরেছি, তাদের কাছে এই সময়টি কিন্তু একটু অন্যরকম ঠেকবে। কারণ এখানে তিনি আসছেন, তখন কিন্তু তিনি অবতার কি অবতার নন এ বিষয়ে অধিকাংশ মানুষের মনে, শুভ সন্ধ্যা, অধিকাংশ মানুষের মনেই একটা সন্দেহ। সেই রবীন্দ্রনাথ লিখছেন, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রকাশ জগপতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। তা তিনি সত্যিই জগৎপতি, তিনি নিজেকে এই প্রেমের আলোতেই প্রকাশিত করেছেন ক্রমশ। ভক্তদের অন্তরে তিনি যে সেই প্রেমের আলো পৌঁছে দিয়েছেন, প্রেমের আলোটি তিনি জ্বেলে দিয়েছেন, তবেই না সেই আলোতে তার মুখখানি ভক্তেরা দেখতে পেয়েছিল।
সেই আবারও সেই ঠাকুরের কথাই বলতে হয় যে তিনি বলছেন যে চৌকিদারকে বলতে হয়, ওগো কৃপা করে তুমি আলোটা তোমার মুখের দিকে ফেরাও, না হলে তোমাকে আমরা দেখব কি করে। চৌকিদারের হাতে যে বড় লণ্ঠনটি, সে তাই দিয়ে সামনে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তাকে তো কেউ দেখতে পাচ্ছে না। ঠিক সেই রকম ঠাকুর যখন এলেন, তাকে সবাই চিনতে পারল না, কিন্তু তিনি সবাইকে দেখতে পাচ্ছেন এবং তার একেবারে ভিতর অবধি দেখতে পাচ্ছেন। তো সেই জন্যেই আমাদের এইটুকু বুঝতে হবে যে সেই সময়ের যে সংশয়াচ্ছন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিন্তু আজকে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। সেই জন্যই তিনি এখানে তাকে যেভাবে দেখেছেন সেইভাবেই লিখছেন। তিনি লেখাপড়া ভালো করিয়া শিক্ষা করেন নাই। অতীতের পল্লী গ্রামস্থ ছেলেরা যতটুকু লেখাপড়া শিক্ষা করিত, তাহাও অতি সামান্যই শিক্ষা করিয়াছিলেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা রানী রাসমণির দক্ষিণেশ্বরের ঠাকুরবাটির পূজারী ব্রাহ্মণ ছিলেন। তাহার নিকট তিনি ঠাকুর পূজা অর্চনা করিবার জন্য আসিলেন। পার্থিব সুখ ঐশ্বর্যের উপর তাহার বাল্যকালে অনাস্থা ছিল। প্রথম হইতেই বৈরাগ্য তাহার চরিত্রের লক্ষণ জানিতে পারিয়া তাহার পিতা, প্রকৃতপক্ষে তাহার মাতা ও ভ্রাতা, সেটা আমরা জানি। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা, নমস্কার জানাই। আমরা সবাই একসঙ্গে ঠাকুরের কথা শুনছি ত্রৈলোক্যনাথ দেবের মুখে। পার্থিব সুখ ঐশ্বর্যের উপর তাহার বাল্যকালে অনাস্থা ছিল। প্রথম হইতেই বৈরাগ্য তাহার চরিত্রের লক্ষণ জানিতে পারিয়া তাহার মাতা ও ভ্রাতা, ঠাকুরের জীবন কথায় আমরা সেটা জানি, কিন্তু ওই যে বললাম, আমাদের মনে রাখতে হবে সেই সময় ঠাকুরের প্রতি যে মানুষরা আসতো, তারা কিন্তু এক অমোঘ আকর্ষণেই আসতো। সেখানে তার অতীত জীবন সম্বন্ধে সুস্পষ্ট ধারণাও তাদের ছিল না। সেই জন্য সাধারণভাবেই তিনি পিতা কথাটি এখানে উল্লেখ করেছেন, বা তিনি শুনলেও তার হয়তো খানিকটা স্মৃতিভ্রংশ হয়েছে। তাই এখানে আমরা জানি যে তার মা এবং ভাই তার বিবাহ দেবার সংকল্প করে, কেননা ঠাকুরের যখন অতি অল্প বয়স, তখনই তার পিতা স্থূল দেহ ছেড়ে চলে যান। তখন বোধহয় তার বয়স ছিল 7 কি 8। তাহাকে সংসারে আবদ্ধ করিবার জন্য তাহার পরিণয় ক্রিয়া সম্পন্ন করিয়া দিয়াছিলেন। বান্দা ভাবেন এক প্রকার আর খোদা করেন অন্য প্রকার। তাহার পিতার বুদ্ধি কৌশল ভগবান একেবারে চূর্ণ বিচূর্ণ পূর্বক তাহাকে আত্মত্যাগী সন্ন্যাসী করিয়া মানবের মঙ্গলের জন্য নিযুক্ত করিয়া দিলেন। তিনি ঠাকুর পূজার্চনা রূপ বাহ্য কর্ম পরিত্যাগ করিয়া নিজে নির্জন সাধন ভজনে নিযুক্ত হইলেন। যখন ব্রহ্মাণ্ড শুনিলেন যে দক্ষিণেশ্বরের ঠাকুরবাটিতে রামকৃষ্ণ নামে একটি ভক্ত সাধু অবস্থিতি করিতেছেন, তখন ব্রহ্মানন্দ তাহাকে দর্শন করিবার জন্য বেলঘরিয়ার উদ্যানে তাহাকে আনয়ন করিলেন। আমরা আগেই শুনেছি যে এই ত্রৈলোক্যনাথ দেব মহাশয়, তিনি কেশবচন্দ্র সেনের একজন অনুরক্ত শিষ্য ছিলেন। তাই তিনি গুরুর নাম এইভাবেই উল্লেখ করছেন, ব্রহ্মানন্দ। তাছাড়া কেশব সেনকে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনও বলা হতো। তখন ব্রহ্মানন্দ তাহাকে দর্শন করিবার জন্য বেলঘরিয়ার উদ্যানে তাহাকে আনয়ন করিলেন এবং পরস্পরে মুগ্ধ হইয়া উভয়ে একটি আধ্যাত্মিক যোগে আবদ্ধ হইলেন। এই কথাটি ভারী সুন্দর। আমরা সাধারণত এই জাগতিক ক্ষেত্রে মুগ্ধ ব্যাপারটির সঙ্গে মোহ, এই কথাটি ভেবে থাকি। বাস্তবিক মোহ থেকেই মুগ্ধ কথাটির উৎপত্তি, কিন্তু এই জন্যই তিনি এখানে লিখছেন যে উভয়ে একটি আধ্যাত্মিক যোগে আবদ্ধ হইলেন। অর্থাৎ এই যে আধ্যাত্মিকতার যে নিবিড় বন্ধনে তারা বদ্ধ হলেন, তাদের মধ্যে যে একটি আত্মিক যোগসূত্র স্থাপিত হলো, সেইটি লেখক এখানে বলতে চাইছেন। রামকৃষ্ণদেব সেই সময় হইতে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতে আরম্ভ করিলেন।
ব্রাহ্ম সমাজের প্রচারক এবং অন্যান্য সাধু চরিত্রের লোক সকল তাহাতে বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িলেন। মহর্ষি দেবের আদি সমাজ দর্শন করিয়া পরমহংসদেব বড়ই আনন্দ প্রকাশ করিলেন। মহর্ষি দেব মানে দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজের কথা এখানে লেখা হচ্ছে আদি সমাজ, অর্থাৎ আদি ব্রাহ্ম সমাজ, এবং পরবর্তী সময় ব্রাহ্ম সমাজ দুভাগে বিভক্ত হয়ে যায়, সেটি অন্য প্রসঙ্গ। এখানে আমরা যে কথা শুনছি সেখানে ফিরে আসি। ত্রৈলোক্যনাথ দেব বলছেন, আমি যে সময়ের কথা লিখিতেছি সেই সময়ে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় নাই, এবং নরেন দত্ত, যিনি পরে বিবেকানন্দ নামে অভিহিত হইয়া সকল নরনারীর পূজনীয় ও আদৃত হইয়া গিয়াছেন, সেই সময়ে জন্মগ্রহণ করিয়াছিলেন কিনা জানি না। তখন স্বামীজির কথাই বা কজন মানুষ জানত। রামকৃষ্ণদেব বড়ই শান্ত প্রকৃতির লোক ছিলেন। স্ত্রী কি পুরুষ, যিনি একবার তাহার মুখের কথা শুনিতেন তিনি তাহাকে ছাড়িতে চাহিতেন না। আমি অনেক বৎসর তাহার চরণ প্রান্তে বসিয়া অনেক ধর্মোপদেশ শ্রবণ করিয়াছিলাম, কিন্তু তাহাকে কখনো কোনো সম্প্রদায়ের নিন্দা বা কুৎসা করিতে শুনি নাই। সকল সম্প্রদায়ের লোকদিগকে তিনি আপনার বলিয়া মনে করিতেন। তিনি সর্বদাই আধ্যাত্মিক রাজ্যে বিচরণ করিতেন। তিনি সামান্য বিদ্যা শিক্ষা করিয়াও নিজে সাধন ভজন ও পরাবিদ্যা দ্বারা পরিচালিত হইয়া সকল প্রকার ধর্মশাস্ত্র হইতে উদাহরণ দিয়া সকলকে ধর্মোপদেশ দিতেন। সামান্য সামান্য চলিত কথা দ্বারা উদাহরণ দিয়া সাধারণ লোকদিগের মনোপ্রাণকে আকৃষ্ট করা তাহার চরিত্রের একটি বিশেষ লক্ষণ ছিল। তিনি সামান্য তোতলা ছিলেন। বাহ্য বেশভূষার উপর তাহার বিন্দু মাত্র দৃষ্টি ছিল না। তিনি সর্বদাই হরি প্রেমে এমনই মগ্ন থাকিতেন যে তাহার পরিধেয় বস্ত্রখানি অঙ্গে আছে কিনা, কিংবা কোঁচা কোন দিক বা কাছা কোন দিক দিয়ে দিতে হইবে, বা বিনামা কোথায়। বিনামা কথার অর্থ জুতো, এখানে ব্র্যাকেটে লেখা আছে জুতো। এটি কোনো কোম্পানির বা যে কারণেই হোক বিনামা অর্থে জুতো বুঝতে হবে। বা বিনামা কোথায়, এই সকলের বাহ্যজ্ঞান একেবারে তাহাতে দৃষ্ট হইত না। বস্ত্রখানি কোনো প্রকারে অঙ্গে জড়াইয়া লজ্জা নিবারণ করিতেন। কতখানি প্রেমে মাতোয়ারা হলে মানুষের এইরকম দেহ জ্ঞান শূন্য ভাব আসে, এসব আমরা কল্পনাতেই আনতে পারি না। আর এখানে যখন তিনি আসছেন তখন তো তিনি জানেনও না যে তিনি একজন অবতার। শুধুমাত্র তার অদ্ভুত প্রেমের টানে আকর্ষিত হয়ে তার কাছে মানুষজন ছুটে আসত। হৃদয় নামক ঠাকুরবাড়ির কর্মচারীকে ইনি সম্বন্ধে পরমহংসদেবের ভাগিনেও হইতেন। লেখক বলছেন, তা সে কথা আমরা জানি। সর্বদাই তাহার সেবায় নিযুক্ত থাকিতে দেখিতাম। রামকৃষ্ণদেব সর্বদা ইহাকে হৃদয়শালা বলিয়া ডাকিতেন। তিনি শালা কথাটি প্রায় সকল ধর্মজিজ্ঞাসু লোকদিগের প্রতি ব্যবহার করিতেন। শালা কথাটা সাধারণ শহুরে সভ্য ভাষায় ব্রাত্য। তো সেই জন্য এখানে আমাদের বুঝতে হচ্ছে যে এই যে ত্রৈলোক্যনাথ দেব, ইনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। সেই সময় যে বাংলার নবজাগরণ, রেনেসা, তার আলোকে উনি উদ্ভাসিত হয়েছেন। তো সেই কারণে তার মুখের ভাষা মার্জিত, সেখানে তার কানে নিশ্চয়ই ঠাকুরের এই কথ্য ভাষাটি খুবই বিধত। কিন্তু আমাদের খুবই ইচ্ছে করে জানতে যে ঠাকুর কেমন করে তার সেই মধুর মিষ্ট গ্রাম্য ভাষায় কেমন করে কথা বলতেন। কেননা আমরা যে কটি বইতে তার যে কথোপকথন বা তার যে মুখের কথা পাই, সেখানে কিন্তু সবই একটু মার্জিত সংস্করণ। ঠিক তার মুখের ভাষাটি যে কেমন, সেটা যেন আমাদের কল্পনাতেই থেকে যায়। তবু এখানে বুঝতে পারছি যে তিনি ঠাকুর সর্বদা ইহাকে হৃদয়শালা বলিয়া ডাকিতেন। তিনি শালা কথাটি প্রায়ই
ধর্ম জিজ্ঞাসু লোকদিগের প্রতি ব্যবহার করিতেন। তাও তো আমরা শালা বলি, আর ঠাকুর নিশ্চয়ই শালা বা এই ধরনের এইরকম উচ্চারণিত গ্রাম্য ভাষায় করা হয়ে থাকে। তো যাই হোক, উনি যে কেমন করে কি সুরে ডাকতেন সেটা আমাদের ধ্যানের বিষয় আজকে। আমি একদিন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে এই কথাটি কেন সকল লোকের উপর ব্যবহার করেন। তাহাতে তিনি বলিলেন, এই সকল লোক একটা হুজুগ দেখিবার জন্য ও আমাকে বিরক্ত করিবার জন্য এখানে আসেন। ঠাকুর বলছেন যে এই লোকের হচ্ছে ধর্ম একটা বাই, একটা হুজুগ, তারা ঠাকুরকে বিরক্ত করবার জন্যে আসে। ওই একটা মজা যে রাসমণির কালীবাড়ির তখন খুব নাম, রাসমণির কালীবাড়িও দেখা হলো, আর একজনকে পাগলা বামুন তাকেও দেখা হলো, তারও দুটো কথা শোনা হলো। কিন্তু যথার্থ সত্যি সত্যি প্রেমের টানে যারা আসতো তারা এসে সেখানে কিন্তু একেবারে মজেই যেত। সেই জন্যেই ঠাকুর বলছেন যে এই সকল লোক একটা হুজুগ দেখিবার জন্য ও আমাকে বিরক্ত করিবার জন্য এখানে আসে। কটা লোক ধর্মের কথা শুনিতে আসে, এক কান দিয়া শোনে, অপর কান দিয়া বাহির হইয়া যায়। সুতরাং ইহাদের পরীক্ষার জন্য এই কথাটি ব্যবহার করি। ঠাকুর আবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন যে কেন তিনি এই যে সব ধর্ম জিজ্ঞাসু লোকেদের কেন তিনি শালা বলে সম্বোধন করেন বা তাদের কথায় কথায় এইভাবে বলেন। তাতে অভিমানে, মানে যাকে আমরা কথ্য ভাষায় বলে থাকি আঁতে ঘা লাগা, সেইটি ঠাকুর হয়তো দেখতেন যে তারা সভ্য সমাজ থেকে, তারা ব্রাহ্ম সমাজের লেকচার শুনে তারা এসেছে একজন অশিক্ষিত পাগলা বামুনের কাছে, তিনি আবার তাদের এইভাবে কথা বলছেন। তো সেই জন্যই ঠাকুর বলছেন এক কান দিয়া শোনে, অপর কান দিয়া বাহির হইয়া যায়। সুতরাং উহাদের পরীক্ষার জন্য এই কথাটি ব্যবহার করি। তারপরে আবার লেখক লিখছেন, লোক পরীক্ষা করিবার তাহার একটি বিশেষ শক্তি ছিল। কোন লোক কি উদ্দেশ্যে তাহার নিকট আসিতেন তিনি তাহার মুখ দেখিয়া বুঝিতে পারিতেন। বিশেষত কপট ভোগোন্মত্ত লোকেরা তাহার নিকট আসিলে তাহাদিগকে কর্কশ বাক্য দ্বারা তাড়াইয়া দিতেন। কপট, এই কথাটা বিশেষভাবে লক্ষণীয়, কেননা গুরুদেবের কাছে প্রথম যেদিন থেকে গেছি সেই দিন থেকে গুরুদেবের কাছে একটি মাত্র কথা শুনেছি, অকপট হতে হবে, কোনো কপট বা কপাট রাখলে থাকবে না। গুরু শিষ্যের সম্পর্কে কোনো কপাট রাখা চলবে না, আর গুরু তো স্বয়ং ঠাকুর, সেখানে অকপট হতে হবে। তাই এখানে আমরা যখন দেখি যে লেখক লিখছেন যে বিশেষত কপট ও ভোগোন্মত্ত লোকেরা তাহার নিকট আসিলে তাহাদিগকে কর্কশ বাক্য দ্বারা তাড়াইয়া দিতেন, তখন গুরুদেবের কথাটাই বারবার মনে পড়ে যায়। আমি একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম, কেন উহাদিগকে তাড়াইয়া দিতে চেষ্টা করেন? তিনি উত্তর দিলেন, উহারা কামিনী কাঞ্চন লইয়া থাকিতে ভালোবাসে, ধর্মের কথা উহারা ভালো করিয়া চিন্তা করে না, এক কান দিয়া শোনে আর অপর কান দিয়া বাহির করিয়া দেয়। কেমন জানিস? আমাদের চলিত কথায় বলে, ধরি মাছ না ছুঁই পানি। ওরা মাছ ধরিতে চায়, অথচ গাত্রে জল বা কাদা লাগিবে না। ওরা স্ত্রীকে ভালো ভালো রঙিন কাপড় পরাইবে, মুখে ঠোঁটে ও পায়ে আলতা পরাইবে, ভালো ভালো গহনা পরাইবে, আবার ধর্মের কথা শুনতে আসে। ধর্ম জিনিসটা কি এত সহজ যে একবার আমার কাছে শুনিলেই ধার্মিক হইয়া যাইবে? এখানে লেখক কিন্তু অত্যন্ত মার্জিত ভাষায়, আমাদের অভ্যস্ত ভাষায় এখানে তিনি ঠাকুরের কথা কটি তুলে ধরেছেন। ইনভার্টেড কমার মধ্যে থাকলেও আমরা বুঝতেই পারছি ঠাকুরের এখানে বলাটা কেমন নমনীয়, মধুর, এবং সে কিরকম ছিল যে যার আমরা নিজেদের কল্পনার নিরিখে শুনে নেব। তাহাতে আমি তাহাকে বলিলাম, আমরাও তো কামিনী কাঞ্চন লইয়া থাকি, কই আমাদের তো তাড়াইয়া দেন না। তিনি বলিলেন,
তোরা আর ওরা সম্পূর্ণ পৃথক। তোদের প্রাণে একটা ব্যাকুলতা আছে, সরলতা আছে, স্বার্থ ত্যাগ আছে। তোরা একদিন না একদিন কামিনী কাঞ্চন ছাড়িতে পারিবি, কিন্তু ওরা কখনো পারিবে না। দেখ না, তোদের ভিতর শিবনাথ কি প্রকার স্বার্থ ত্যাগ করিয়াছে। এই প্রকার কত কথা সেই মহাত্মা সিদ্ধ পুরুষের চরণপ্রান্তে বসিয়া শুনিতাম, তাহা এখন স্মরণ করিয়া লেখা আমার পক্ষে অসম্ভব। তবে নিতান্ত যাহা সাধারণের পক্ষে অমূল্য এবং তাহার শিষ্যগণ এতদিন বোধহয় জানিতে পারেন নাই, তাহাই লিখিতেছি। এখানে ঠাকুরের যে কথাগুলি, এই কথাগুলি আমরা শুনতে শুনতে অবাক হয়ে যাই। এখানে লেখক কিন্তু কি সুন্দরভাবে বলছেন যে এই প্রকার কত কথা সেই সিদ্ধ মহাত্মা সিদ্ধ পুরুষের চরণপ্রান্তে বসিয়া শুনিতাম। আজকে আমরা শিহরিত হই যে তার পায়ের কাছে বসে যারা তার কথা, মুখের কথা যারা শুনেছেন, তাদের কত সৌভাগ্য। কিন্তু তারা তখন বুঝতেই পারেননি, জানতেই পারেননি যে তিনি কে, তিনি অবতার এবং অবতার কথার অর্থ কি। তিনি গুটিকয় মানুষকে বুঝিয়ে দিতেন। তিনি মাস্টারকে বলেছিলেন, শ্রীমকে, যে হ্যাঁ গা, একে তোমার কি বোধ হয়? তখন মাস্টারমশাই যখন বললেন যে একটা পাঁচিলের মধ্যে যেন একটা গোল ফুটো এবং তার ভেতর দিয়ে অনেক দূর দেখা যায়, 1-2 ক্রোশ, তখন তিনি খুশি হয়ে হাতে চাপড় দিয়ে মাস্টারকে কত ভালোবেসে বললেন, হ্যাঁ গো, ঠিক বলেছে, 2-3 ক্রোশ পর্যন্ত দেখা যায়। তো সেই জন্যেই আমরা ভাবি যে তার যে কৃপা, তার যে ক্ষমা, তার যে লীলা, তার কিন্তু কোনো তুলনা নেই। বন্দনাদি লিখছে ঠাকুরের প্রতিটি কথাই অমৃত সমান, এবং এই এক একটি কথা দিয়েই বোধহয় এক একটি গ্রন্থ রচনা হয়ে যায়। তারপরে এখানে আমরা আরেকটি কথাও শুনছি যে উহারা কামিনী কাঞ্চন লইয়া থাকিতে ভালোবাসে, ধর্মের কথা উহারা ভালো করিয়া চিন্তা করে না। এই যে ঠাকুর যে বলছেন, এখানে আমাদের বুঝতে হবে, আমরা নিয়ম রক্ষে ওই আমাদের বাড়িতে একটা পুজো কাজ, সেটা তাড়াতাড়ি সেরে ফেললাম, মিটে গেল, এইভাবে অনেক সময় আধ্যাত্মিকতা নয়, সেটা ধর্মাচরণ, সেটিকে গ্রহণ করি। আবার কি হয়, ওই ভালো করে না শোনার কথা ঠাকুর বলছেন, এক কান দিয়ে শোনে, অপর কান দিয়ে বাহির করিয়া দেয়। কেমন জানিস, আমাদের চলিত কথায় বলে, ধরি মাছ না ছুঁই পানি। ঠাকুর তো তাই বলতেন যে ওরে ডুব দিতে হবে। তিনি বারবার কিন্তু ভক্তদের ওই গানটা শোনাতেন, ডুব 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 রূপসাগরে আমার মন। তিনি বলতেন যে এক ডুবে না হলেও ডুব দে, একবারে না হলেও বারবার ডুব দিতে দিতে আমরা ঠিক সেই আধ্যাত্মিক আনন্দ খুঁজে পাবই। কিন্তু আমরা ওই ওপরে ওপরে ভেসে থাকি, আর জলের ওপরে কি থাকে, কচুরিপানা, নোংরা, ময়লা, ঝাঁঝি, শ্যাওলা, এইগুলোতে আমরা জড়িয়ে যাই। কিন্তু তার অন্তঃস্থলে যে অগাধ জল, তার যে স্বচ্ছ নির্মল আনন্দ, সেটি আর আমরা উপভোগ করতে পারি না। ওরা মাছ ধরিতে চায়, কিন্তু গাত্রে জল বা কাদা লাগিবে না। তারপর ঠাকুর বলছেন কত গভীরভাবে, একেবারে গম্ভীরভাবে তিনি বলছেন, ওরা স্ত্রীকে ভালো ভালো রঙিন কাপড় পরাইবে। অথচ আমরা সেদিনই শুনেছি মাকে ঠাকুর ডেকে পাঠাচ্ছেন, বলছেন তুমি এসো, যা লাগে 10 টাকা 20 টাকা আমি দেব। তিনি মাকে বালা গড়িয়ে দিচ্ছেন। সেই যে সম্মান, সেই যে প্রেম, সেই যে ভালোবাসা, তা কিন্তু আজকে আমরা এই স্থূল দেহাত্মিক জগতে বসে অনুভব করতে পারি না। স্ত্রীকে সম্মান করা, তার তো প্রথম থেকেই আমরা দেখছি যে নারী তার জীবনের একেবারে সূচনা থেকে মাকে তিনি স্বয়ং জগন্মাতার, গর্ভধারিণী মাকে স্বয়ং জগন্মাতা বলছেন। স্বয়ং তার যিনি উপাস্য দেবী, ইষ্ট দেবী জগন্মাতা, তার স্ত্রী যার সঙ্গে তার ঐহিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে, যেটা আমরা ভেবে থাকি সাধারণ অর্থে, কিন্তু তার সঙ্গে যে প্রেম বন্ধন, সেটি কজন আমরা বুঝতে পারি। এখন আমরা আস্তে আস্তে
তার জীবনের যে লীলা প্রকাশিত হয়েছে তিনি কৃপা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন বলে আমরা ঠাকুর মায়ের সেই দৈবী লীলা বুঝতে পারছি কিছুটা। কিন্তু সেই সময়ে কজন বুঝতে পারত? এমনকি মায়ের স্মৃতিকথায় একথাও আমরা শুনি যে তাকে ঠাকুর বলছেন যে হাঁসপুকুরে অনেক মেয়েরা আসে গ্রাম থেকে, তারা আমাকে নিয়ে নানা কথা বলবে, তুমি ওদের কথায় যেন কান দিও নি। তারপরে বলছেন তুমি যেন ওদের কথায় আমাকে তুকতাক বা ওই জাতীয় ওষুধপালা করোনি। একদম ঠাকুর এই কথাটাই বলছেন, আমাকে যেন ওষুধপালা করোনি। অর্থাৎ তখন তাদের যে দৈবী সম্পর্ক কটা মানুষ বুঝতে পারত? লোকে তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের স্তর থেকে সবকিছু তো ব্যাখ্যা করে, সেই জন্য তাদের পক্ষে সেটি বোঝা এক প্রকার অসম্ভব ছিল। তাই এখানে যখন তিনি বলছেন যে ওরা স্ত্রীকে ভালো ভালো রঙিন কাপড় পরাইবে, মুখে ঠোঁটে পায়ে আলতা পরাইবে অর্থাৎ রং লাগাবে, তারা নিজেরাও যে তার ভেতরে তার সেই মোহের মধ্যে ডুবে যাবে, সেই কথাটি ঠাকুর বলতে চাইছেন। বলছেন ভালো ভালো গহনা পরাইবে, অর্থাৎ তারা একদিকে ভোগে একেবারে নাক অব্দি ডুবে থাকবে, আবার এখানে এসে একটু হুজুক করে আসবে আর আমাকে বিরক্ত করে দুটো ভালো কথা শুনতে থাকবে। কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতার নেশা এমন নেশা যে মানুষের জগৎ সংসার ভুল হয়ে যায়। আমরা সেই পদাবলিতে পড়ি, যখন গোপিনীরা রাধা যখন কৃষ্ণের বাঁশি শুনত তাদের কি হতো? তাদের ঘরে রান্না পুড়ে যেত। পদকর্তা লিখছেন আউলাইল রান্ধন, অর্থাৎ তাদের রান্না বান্না একদিকে পড়ে থাকতো, তাদের গৃহকর্ম একদিকে পড়ে থাকতো, তাদের দৈহিক সম্পর্কে মানে দেহাত্মিকা মতি তাদের একেবারেই থাকতো না। তাদের এক আশ্চর্য আকর্ষণে তাদের মন প্রাণ সদা সর্বদা উৎসুক হয়ে থাকতো। সেই ভাবটি ঠাকুর বলছেন। এরা কি করে? এরা সেইখানে থাকে, আবার এই একটু একটু আসে, আর তারা এদিকে ধরি মাছ না ছুঁই পানি কোনোটাই তারা করে না। তারা মাছও ধরতে চায়, এদিকে জলেও নামবে না। কি করে তাদের পক্ষে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া যাবে? তখন ত্রৈলোক্যনাথ দেব তিনি জিজ্ঞাসা করছেন যে আমরাও তো কামিনী কাঞ্চন লইয়া থাকি। ঠাকুর কিন্তু কখনো বলেননি যে তুমি সংসার ত্যাগ করো। মাও তো বলতেন যে দেখো না সব কেমন দুটি দুটি, অর্থাৎ যে যার যে ভাব তাকে সেইভাবেই কিন্তু ঠাকুর মা এগিয়ে দিতেন। সে যে স্তরে আছে সেই স্তর থেকে এগিয়ে দিতেন। যার বিবাহ করে সংসার ধর্ম করার প্রয়োজন তাকে সেই উপদেশই দিতেন। এখানে সেই জন্য তিনি বলছেন যে ত্রৈলোক্যনাথ দেব তিনি যখন একটু তার হয়তো অনুতাপ বা দুঃখ যাই হোক একটা অনুভূতি আসছে যে আমরাও তো কামিনী কাঞ্চন লইয়া থাকি, কই আমাদের তো তাড়াইয়া দেন না, তখন ঠাকুর যে আশার কথাটি বলছেন সেইটা আমরা শুনব। তোরা আর ওরা সম্পূর্ণ পৃথক, তোদের প্রাণে একটা ব্যাকুলতা আছে, সরলতা আছে, স্বার্থ ত্যাগ আছে। তোরা একদিন না একদিন কামিনী কাঞ্চন ছাড়িতে পারিবি, কিন্তু ওরা কখনো পারিবে না। দেখ না তোদের ভিতর শিবনাথ কি প্রকার স্বার্থ ত্যাগ করিয়াছে, অর্থাৎ ওদের এখনো জন্ম জন্ম ধরে সেই পাকেই ডুবে থাকতে হবে। তারপর কত জন্ম পরে তারা আলো বাতাসের মুখ দেখবে সেটা তারাই জানে, জগৎ সংসারই জানে। এখানে তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে সরল প্রাণে ব্যাকুল হয়ে যদি আমরা তার কাছে তার পথে এগোতে চাই, তিনি হাত ধরে টেনে নিয়ে যান, এই কথা তারই আশ্বাস বাণী। পরমহংসদেব সংকীর্তন করিতে ভালোবাসিতেন। তাহার কণ্ঠস্বরও বেশ সুমধুর ছিল, কিন্তু তিনি সচরাচর কথা বলিবার সময় যে প্রকার তোতলা কথা বলিতেন কীর্তনের সময় তাহা থাকিত না। তিনি কালী ভক্ত ছিলেন, কারণ যখনই তিনি কীর্তন করিতেন কালী কীর্তন করিতেন। তিনি কীর্তন করিতে করিতে ভাবাবেশে
একেবারে অজ্ঞান হইয়া পড়িতেন। স্বাভাবিক, ত্রৈলোক্যনাথ দেব মহাশয়ের পক্ষে এই ভাবটি তো বিস্ময়কর। এবং তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, তিনি জানেন ঈশ্বর নিরাকার। তাদের কাছে তখন, মানে ব্রাহ্মদের কাছে, বিশেষ করে সেই সময় যে হিন্দু পৌত্তলিকতা এবং ব্রাহ্ম সমাজের যে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে, এই দুটির মধ্যে কিন্তু সাধারণের কাছে একটা সংঘর্ষ, মনের মধ্যে একটা সংঘর্ষ বেঁধেছিল। কিন্তু ঠাকুর সবাইকে একত্রিত করলেন, তিনি তো সমন্বয়ের জন্যই এসেছেন। সেখানেও তিনি সকলকে তার বাহু দ্বারা একেবারে টেনে, বুকে টেনে নিলেন। তাই এখানে আমরা দেখছি যে যখনই তিনি কালী কীর্তন করিতেন, কালী কীর্তন করিতেন, তিনি কীর্তন করিতে করিতে ভাবাবেশে একেবারে অজ্ঞান হইয়া পড়িতেন। আমি অনেকবার তাহার ভাবাবেশ দেখিয়াছি। তাহাকে সজ্ঞান করিবার একমাত্র ঔষধ ছিল ওং বা ওং ব্রহ্ম। তাহার কানের কাছে 2-4 ওং ব্রহ্ম নাম উচ্চারণ করিতে করিতে তিনি ক্রমে ক্রমে সজ্ঞান হইতেন। আমি তখন 28 নম্বর ঝামাপুকুরে ভক্ত বিজয়কৃষ্ণ ও উমেশচন্দ্রের সহিত সপরিবারে বাস করিতাম। তখন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হইয়াছে। পরমহংসদেব নরেনকে সঙ্গে লইয়া প্রায়ই আমাদের ওখানে আসিতেন এবং গোস্বামী মশায়ের সহিত, গোস্বামী মানে বিজয়কৃষ্ণ গোস্বামী, একত্রে কীর্তন করিতেন। উপস্থিত শ্রোতাগণ সেই অপরূপ ভক্তি ও প্রেমের লীলা দর্শন করিয়া সকলেই আত্মহারা হইয়া যাইতেন। সেই অতীতের ভক্তগণের প্রেম ও লীলা কি জীবনে আর দেখিতে পাইব? লেখক বলছেন, বন্দনাদি যে কথা লিখছে যে এই ব্যাকুলতা ও ভালোবাসা থাকলে ঐশ্বরিক আনন্দ পাওয়া যায়। আর ঠিকই তো, তখন সংসার আসক্তি কমে আসে। ঠাকুর বলছেন তো যে যত তুমি পূর্ব দিকে এগোবে তত তোমার পশ্চিম দিক পিছনে পড়ে যাবে। আর এই যে এখানে আমরা দেখছি, এখানে লেখক আর বেশি কিছু বর্ণনা দিতে পারেননি। সেই অতীতের ভক্তগণের প্রেম ও লীলা কি জীবনে আর দেখিতে পাইব? বিস্ময় সূচক চিহ্ন। এবং এই বিস্ময়ের অবধি নেই। এখানে কোনো কথা, ভাষা দ্বারা সেই ভাবকে বাঁধার মতন ক্ষমতা কোনো মানুষের আছে বলে মনে হয় না। কারণ সে দৈবী ভাব, দৈবী সত্তা একমাত্র অনুভবের বিষয়। একথা আমরা স্বামীজির ছোট ভাই, সহোদর ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান বইতে বারবার পাই। তিনিও বারবার বলছেন একে ভাষা দ্বারা বাঁধা যায় না, বুদ্ধি দ্বারা অনুভব করা যায় না, বুদ্ধি দ্বারা ব্যাখ্যা করা যায় না। একে শুধুমাত্র হৃদয় দ্বারা অনুভব করতে হয়। যখন হৃদয় পদ্ম উন্মোচিত হয় তখন তিনি যে স্বয়ং সেখানে এসে বসেন এবং তখনই সেই ভাবটি একমাত্র বোঝা যায় এবং তখনই জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে। সেই জন্যই সেই সব কথা কেউ কোনোদিনই বলতে পারে না। আর তাছাড়া স্বয়ং অবতার, যদিও বারবার আমাদের মনে রাখতে হবে যে এই ত্রৈলোক্যনাথ দেব তিনি জানতেনই না যে তিনি কে, ঠাকুর কে, কিন্তু না জানলেও তার চেয়ে অদ্ভুত সত্তা, তার চেয়ে আশ্চর্য পরিবেষ্টন, পরিমণ্ডলী, সেখানে তো মুগ্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে এক অদ্ভুত আধ্যাত্মিকতার স্রোত বইত এবং সেই স্রোতে যারা সেখানে উপস্থিত তারা সবাই ভেসে যেত, তাদের কোনো বাহ্য জ্ঞান থাকতো না। আমরা সাধারণভাবেই যদি কোনো সুন্দর কীর্তন, পদাবলী ইত্যাদি শুনি, আমাদেরই মন প্রাণ আকুল হয়। আর সেখানে স্বয়ং ঈশ্বর সেই গান শোনাচ্ছেন, স্বয়ং ঈশ্বর সেখানে সেই কীর্তন গাইছেন। তা সেখানে যে কি অবস্থার সূচনা হতে পারে তা আমরা ভাবতেও বোধহয় পারি না। এর পরের প্রসঙ্গে আসা যাক। অতীতকালে ব্রাহ্ম সমাজে একদিকে ব্রহ্মানন্দ, বিজয়কৃষ্ণ প্রভৃতি প্রচারকগণ এবং অন্যান্য ভক্তগণ, অপরদিকে রামকৃষ্ণ, এই উভয়ের সম্মিলনে এক অপূর্ব
প্রেম ও ভক্তির স্রোত ব্রাহ্ম সমাজে প্রবাহিত হইয়াছিল। ঠাকুরই কিন্তু গিয়ে সেখানে এই প্রেমের স্রোত বইয়ে দিয়েছিলেন। তার আগে সেখানে যে লেকচার হতো সেখানে শুধুমাত্রই ঠাকুরের এই নিরাকার ঈশ্বরের নাম গুণকীর্তন হতো। সেখানে তারা গম্ভীরভাবে আসনে বসে আচার্য পাঠ করতেন এবং সমবেত ভক্তমণ্ডলী তা শ্রবণ করে ধন্য হয়ে যেত। কিন্তু তাদের মধ্যে যে ভাব, যে প্রেম রস, সেইটি ঠাকুরই গিয়ে বইয়ে দিলেন। পরমহংসদেব ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতে করিতে তাহার প্রাণেও একটি অভূতপূর্ব অজ্ঞাত আকাঙ্ক্ষা পরিলক্ষিত হইয়াছিল। ঠাকুরের প্রাণেও একটি আকাঙ্ক্ষা পরিলক্ষিত হইয়াছিল, একথা লেখকের মনে হচ্ছে। যাহা পাঠক পাঠিকা সকলে তাহার মুখনিসৃত নিম্নলিখিত বাক্য হইতে বুঝিতে পারিবেন। তিনি প্রায়ই ব্রাহ্ম সমাজের উৎসবে আসিয়া যোগদান করিতেন। বিশেষত সিন্দুরিয়াপট্টি মণিলাল মল্লিকের বাটিতে যে বাৎসরিক উৎসব হইত তাহাতে আসিতে তিনি বড়ই ভালোবাসিতেন। কেননা সেখানে কোনো বৎসর ব্রহ্মানন্দ, কোনো বৎসর শাস্ত্রী মহাশয় উপাসনা করিতেন। আমরা কথামৃত এই বিশেষ অধ্যায়গুলো পাই যে ব্রাহ্ম সমাজের এই অনুষ্ঠানে তিনি আসবেন। সকাল থেকে উৎসব হচ্ছে আর ভক্তেরা সন্ধ্যার সময় তিনি আসবেন বলে সাগ্রহে অপেক্ষা করে বসে আছে। এইরূপে ব্রাহ্ম সমাজের উপাসনার ভিতর প্রবেশ করাতে তাহার অন্তরে একটি উচ্চ আদর্শ প্রকাশিত হইয়াছিল। এইটি বলছেন কিন্তু ত্রৈলোক্যনাথ দেব। তার যা মনে হচ্ছে তাই তিনি বলছেন, কেননা অবতারের লীলা বোঝা তখন তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি তার দৃষ্টিভঙ্গিতেই ব্যাখ্যা করছেন। একদিন তিনি বলিলেন, ওরে ত্রৈলোক্য, তোদের উপাসনা খুব ভালো, কেবল একটা আমার ভালো লাগে না। আমি জিজ্ঞাসা করিলাম, কি বিষয় আপনার ভালো লাগে না? তিনি বলিলেন, তোরা ভগবানকে বড় খোসামত করিস, এত খোসামত আমি ভালোবাসি না। ঠাকুর বলছেন যে তোরা ভগবানকে বড় খোসামত করিস, এত খোসামত আমি ভালোবাসি না। ঠাকুর কথামৃতেও এই কথা বলছেন যে ওগো, তোমরা সবসময় তিনি এই করেছেন, তিনি ওই করেছেন, এই কথা বলো কেন? তা যার জগৎ, যিনি বাপ মা, তিনি যদি না করেন তো ওপাড়ার লোক এসে করবে? তার জগৎ সৃষ্টি তিনি করেছেন, তিনিই দেখবেন, তার জন্য তাকে এত ধন্যবাদ দেবার কি আছে? তাহাতে আমি বলিলাম, ভগবানের আরাধনা করিতে হইলে তাহার স্বরূপ সকল ভালো করিয়া ব্যাখ্যা না করিলে উপাসক মণ্ডলী হৃদয়ঙ্গম করিতে পারিবে না বলিয়াই আচার্য এমন করিয়া সরল ভাষায় বুঝাইয়া দেন। তখন ঠাকুরকে আবার এই যে ত্রৈলোক্যনাথ, তিনি আবার বোঝাচ্ছেন। তা তিনি তো বোঝাবেনই, তিনি তো জানেন যে ঠাকুর একজন সিদ্ধ পুরুষ মাত্র, তার বেশি তো তিনি ধারণাই করতে পারছেন না। সেই জন্য তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কেন আচার্য এমন করে বুঝিয়ে দেন। তাহাতে তিনি বলিলেন, অত বেশি করিয়া বলিবার দরকার নাই, কেননা কথাতে কথাই বাড়ে, কথা থেকে আর প্রত্যক্ষ অনুভূতি হয় না। তো সেই জন্যই ঠাকুর এই কথাটি এইভাবে ইঙ্গিতে বলছেন। তারপর আবার আমরা ত্রৈলোক্যনাথ দেব তিনি কি বলছেন সেই কথায় আসি। আমি প্রায় পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তাহার সঙ্গ লাভ করিবার জন্য দক্ষিণেশ্বরে যাতায়াত করিতাম। যখনই তাহার সহিত সাক্ষাৎ হইত তখনই বলিতেন, তোদের মহর্ষি ও কেশব এক একটা লোক, অর্থাৎ প্রকৃত মানুষ। আবার কিছুদিন পরে বিজয়কৃষ্ণ, অঘোর ও শিবনাথের নাম করিয়া বলিতেন যে উহারাও এক একটা লোক। এই রূপে তিনি বলিতেন আর আমি শুনিতাম। তিনি কালী কীর্তন করিতে করিতে অচেতন হইতেন, আবার ওম ব্রহ্ম নাম শুনিতে শুনিতে সচেতন হইতেন। এই কথাটি ত্রৈলোক্যনাথ মহাশয়ের ভয়ঙ্কর বিস্ময়কর লাগছে, কারণ আজকে আমরা ঠাকুরের সম্পর্কে
খানিকটা বুঝেছি, খানিকটা যেন আমরা অনুভব করতে পেরেছি, তাই আমাদের আর অবাক লাগে না। কিন্তু তিনি তো ব্রাহ্ম সমাজে শুনছেন যে ঈশ্বর কি, ঈশ্বর নিরাকার, সেখানে আবার কালী কালী কীর্তন এইসব আসবে কেন? তাই যদি আসে তাহলে আবার ওং ব্রহ্ম, এতে তার জ্ঞান ফিরে আসছে। দুটি তো সম্পূর্ণ বিপরীত ভাব। এই দুটি বিপরীত ভাব কেমন করে এই ঠাকুরের মধ্যে? এইটি কিন্তু বিস্মিত হয়ে ত্রৈলোক্যনাথ দেব ভাবছেন। একদিন সন্ধ্যার একটু অগ্রে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি যে পরমহংসদেব সুন্দর বেশভূষায় ভূষিত হইয়া, অর্থাৎ কালা পেড়ে কোঁচানো কাপড় পরিয়া বসিয়া আছেন, এবং সম্মুখে একজোড়া চীনে বাড়ির বার্নিশ চটি জুতা রহিয়াছে। আমি তাহাকে দেখিয়া কিছুক্ষণ অবাক হইয়া সম্মুখে দাঁড়াইয়া রহিলাম। তাহাতে তিনি আমার দিকে তাকাইয়া বলিলেন, ওই হৃদেশালা আজ আমাকে বাবু সাজাইয়াছে, তুই এখানে বস। ওই হৃদেশালা, সে আজকে ঠাকুরকে বাবু সাজাইয়াছে। ঠাকুর বলছেন তুই এখানে বস। আমি বসিলে তিনি তাহার বাবু আনার ব্যাখ্যা আরম্ভ করিয়া বলিলেন, কেমন জানিস, কাঁঠাল ভাঙিবার অগ্রে যদি হাতে তৈল দিয়া ভাঙা যায়, তাহা হইলে আঠা আর হাতে লাগে না। তোদের বাবু আনা আর আমার বাবু আনা দুটো আলাদা জিনিস। তোরা বাবু আনা করতে গিয়া একেবারে জড়িয়া মরিস, আর আমার কিছুই হয় না। এই কথা তো আমরা কথামৃতে পাই, কিন্তু এখানে লেখক তুলে ধরেছেন ঠাকুরের মুখের কথাটি, কিন্তু তবুও সেই আমাদের একটু দুঃখ রয়েই যায়। তিনি মুখের কথাটি একটু আমাদের মানে মার্জিত ভাষা প্রয়োগ করে একটু ঘষে মেজে নিয়েছেন। কিন্তু তিনি এখানে কি সুন্দর বলছেন যে, কেমন জানিস, কাঁঠাল ভাঙিবার অগ্রে যদি হাতে তৈল দিয়া ভাঙা যায়, তাহা হইলে আঠা আর হাতে লাগে না। তোদের বাবু আনা আর আমার বাবু আনা দুটো আলাদা জিনিস। তোরা বাবু আনা করতে গিয়া একেবারে জড়িয়া মরিস, আর আমার কিছুই হয় না। আমরা প্রাণে ধরে জিনিস ব্যবহারও করতে পারি না, সেগুলো আবার তুলে তুলে গুছিয়ে গুছিয়ে রাখি। আর ঠাকুর, আমরা মথুরবাবুর সেই ঘটনাটা মনে করি একটু, যে মথুরবাবু তাকে সেই শাল, জরির শাল, এইসব তার ইচ্ছে হলো, কাশ্মীরি শাল, ঠাকুর গায়ে একবার দিয়ে থু থু করে সেগুলি পদদলিত করে চলে গেলেন। তার বাস্তবিক ভক্তের কথা কি কখনো মিথ্যা হয়? এইবারে আরো আশ্চর্য কথা, ত্রৈলোক্যনাথ দেব তিনি বলছেন, এতক্ষণ আমরা উদ্ধৃত অংশটি ইনভার্টেড কমার মধ্যে, মানে উদ্ধৃতি চিহ্নের মধ্যে শুনছিলাম, তার একটু মার্জনা করা সত্ত্বেও আমরা ঠাকুরের মুখের কথাটি শুনেছি। তারপরে লেখক বলছেন, বাস্তবিক ভক্তের কথা কি কখনো মিথ্যা হয়? মানে ঠাকুর তার কাছে একজন পরম ভক্ত মাত্র। যদিও ঠাকুর এইভাবেই, তিনি বলেছেন, এইভাবেই তিনি লীলা আস্বাদন করছেন। কখনো তিনি ভক্ত, কখনো তিনি ভগবান, কখনো তিনি পূজারী, কখনো তিনি পূজ্য। এই যে অদ্ভুত লীলা, এই লীলা অনুধ্যান করেই মানুষ উত্তীর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পরে উপস্থিত ধর্মপিপাসু ব্যক্তিগণ যখন তাহার সঙ্গে ধর্মালাপ করিতে আরম্ভ করিলেন, তখন কোথায় তার সুন্দর কোচানো বস্ত্র, আর কোথায় বা তার বিনামা, সকলে বিশৃঙ্খল অবস্থায় আসিয়া উপস্থিত হইল। বিনামা কথার অর্থ একটু আগেই আমরা জেনেছি, চটি। তো সমস্ত পড়ে রইল, তার অঙ্গে, শ্রী অঙ্গে কাপড়ের বন্ধনটুকুও থাকতো না। আরেকদিন তাহার সঙ্গে বসিয়া ধর্মালাপ করিতেছি, এমন সময় হঠাৎ আমাকে বলিলেন, ওরে, আমার মা আমার সেবা করিবার জন্য আসিয়াছে, ওই ঘরের ভিতর আছে, তুই একবার আমার মাকে দেখ। আমি বলিলাম, আপনার মা তো অনেক দিন স্বর্গারোহণ করিয়াছেন, এখন আপনার মা কোথা হইতে আসিলেন? তিনি বলিলেন, জগতের স্ত্রীলোক মাত্রই আমার মা। তখন আমি বুঝিতে পারিলাম উহার সহধর্মিণী আসিয়াছেন। আমি বলিলাম, আপনি তো স্ত্রীলোক দিগকে উপদেশ দেন যে পতি সেবাই তাহাদের পরম ধর্ম, উনি পতি সেবার জন্যই আসিয়াছেন, ইহাতে তো আপনি উহাকে বঞ্চিত করিতে পারেন না।
তখন তিনি বলিলেন, আমার সে অবস্থা অতীত হইয়াছে, তবে আমি উহাকে বলিয়াছি, দূরে দূরে থাকিয়া আমার সেবা যতটা পারো করিও। বাস্তবিক আমি দেখিয়াছিলাম তিনি সিদ্ধাবস্থায় উপস্থিত হইয়াছিলেন। এই অপূর্ব কথাটি আমরা প্রত্যেকে নিজের নিজের ভাব অনুযায়ী বুঝতে পারব, কারণ এ কথা ব্যাখ্যার অতীত। আরেকদিন সন্ধ্যার সময় দক্ষিণেশ্বরে তাহার নিকট উপস্থিত হইলাম। কত স্নেহে আমাকে কাছে বসাইয়া কত ভালো ভালো ধর্মের কথা শুনাইলেন। এখানে এই একটি কথার মধ্যেই আমরা যেন বুঝতে পারছি ঠাকুরের চেয়ে অতীন্দ্রিয় ভালোবাসা, যে অমোঘ আকর্ষণ, সেটি কিরকম। এখানে এই একটি মাত্র কথাই আছে যে কত স্নেহে আমাকে কাছে বসাইয়া কত ভালো ভালো ধর্মের কথা শুনাইলেন। তাহার কাছে বসিলে আর উঠিতে ইচ্ছা হইত না। এইটি হচ্ছে প্রেমের বন্ধন, যে যাকে আমরা ভালোবাসি তার কাছ থেকে আমাদের কখনোই মন যেতে সরে না। এমন সময় কালীর মন্দিরে আরতি আরম্ভ হইল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার আরতি দেখিব। তিনি যেহেতু ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, তাই তিনি ওই হিন্দুদের পৌত্তলিকতার কারণে আরতি দেখতে প্রাণ থেকে ইচ্ছা হলেও তিনি এই সামাজিক কারণ, নিয়ম ইত্যাদির জন্য সেভাবে দেখতে কোনোদিনই আসেননি। তাই তিনি বলছেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার আরতি দেখিব। আমি তাহাকে বলিলাম, আপনার সঙ্গে গিয়া আজ কালীর আরতি দেখিব, বড় ইচ্ছা হইয়াছে। তাহাতে তিনি বলিলেন, তুই ব্রাহ্ম, কালীর আরতি দেখবি কি করে? ঠাকুর কিন্তু এটা কি বলবো, এটাকে আমরা সার্কাস্টিক্যালি বলি না, এই কথাটা সেইভাবেই যেন বলছেন। কেননা ঠাকুর কিন্তু খুব মজা করে কথা বলতেন, ফচকিমি করে, এই কথাও আমরা পাই। তাই তিনি বলছেন যে তুই ব্রাহ্ম, তুই কালীর আরতি দেখবি কি করে। তিনি এখানে ত্রৈলোক্যনাথকে একটু বাজিয়ে নিচ্ছেন এইভাবে। আমি বলিলাম, দেখতে দোষ কি, আপনি আসুন, একত্রে যাইয়া দেখিয়া আসি। তিনি বলিলেন, তুই একলা গিয়া দেখিয়ায়। আমি বলিলাম, আমি ব্রাহ্ম, যদি কেহ কিছু বলে সেই জন্য আপনার সঙ্গে যাইতে ইচ্ছা। তিনি কোনো প্রকারে যাইতে স্বীকৃত হইলেন না। তখন তিনি আমাকে বলিলেন, তুই নিচে জুতা রাখিয়া উপরে গিয়া আরতি দেখিস, কেহ কিছু বলিবে না। আমি তাহার আদেশ মতো কার্য করিয়া আরতি দেখিয়া ফিরিয়া আসিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ওরে কেমন দেখলি? বলিলাম, বড় সুন্দর। এর আগে আমরা যে কথোপকথনটুকু শুনলাম, যে ত্রৈলোক্যনাথ তিনি বলছেন যে দেখতে দোষ কি, তার মানে কি, তার তখন সামান্য আকর্ষণ অনুভূত হয়েছে বা হয়নি, শুধুমাত্র একটা অনুসন্ধিৎসা, আকাঙ্ক্ষা যে কালীর আরতি কিরকম, তাতে তিনি ডুব দিচ্ছেন না। কিন্তু তিনি ঠাকুরকে নিয়ে যেতে চাইছেন, তার কারণ যে তিনি নিজের মধ্যে তার যে ব্রাহ্ম, এই একটি সংস্কার তার মনের মধ্যে চেপে বসে আছে, সেই জন্যই তিনি ঠাকুরকে নিয়ে যেতে চাইছেন। ঠাকুরকে যে তিনি ভালোবেসে সেই আরতির, মায়ের আরতি দেখার জন্য একসঙ্গে সেই সুধা সাগরে ডুব দেবেন, সেই মন নিয়ে বলছেন, তা যে নয়, তা কিন্তু আমরা এই কথোপকথনগুলো একটু ভালো করে শুনলেই বুঝতে পারবো। তিনি বলছেন, ত্রৈলোক্যনাথ দেব, যে দেখতে দোষ কি, আপনি আসুন, একত্রে যাইয়া দেখিয়া আসি। তিনি বলিলেন, তুই একলা গিয়া দেখিয়া। তার আগেই আমরা শুনেছি যে কত স্নেহের সঙ্গে তিনি কাছে বসিয়ে কত ভালো ভালো কথা শুনিয়েছেন। এইভাবেই এই যে স্নেহ, এই যে প্রীতি, প্রেম, ভালোবাসা, এর মধ্যে দিয়েই তিনি জীবের মধ্যে শক্তি, প্রেম ইত্যাদি সঞ্চারিত করে দিতেন। না হলে আমাদের সাধ্য কি যে আমরা তাকে ভালোবাসতে পারবো? ঠাকুরের প্রতি ভক্তি আমাদের জাগে না, তিনিই জাগিয়ে দেন। তারপরে দেখছি যে ত্রৈলোক্যনাথ দেব তিনি আরতি দেখতে গেলেন এবং ঠাকুর তাকে নির্দেশ দিয়ে দিলেন যে চটিটি তিনি যেন জুতা নিচে রাখিয়া উপরে গিয়ে আরতি দেখবে, সেটাও তিনি ভক্তকে বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। আমি তাহার আদেশ মতো কার্য করিয়া আরতি দেখিয়া ফিরিয়া আসিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ওরে কেমন দেখলি?
বলিলাম, বড় সুন্দর। পরদিন খুব প্রত্যুষে উঠিয়া গঙ্গার ধারে বাঁধানো চাতালে বসিয়া সঙ্গীত ও উপাসনা করিতেছি। তার মানে আমরা বুঝতে পারছি যে ইনি ঠাকুরের কাছে রাত্রি যাপন করেন। এমন সময় একটি লোক আসিয়া আমাকে বলিল, পরমহংসদেব আপনাকে ডাকিতেছেন। আমি তাহার নিকট উপস্থিত হইলে তিনি গাড়ুটি হস্তে লইয়া আমাকে বলিলেন, তুই আমার সঙ্গে আয়। আমি বলিলাম, আপনি বাহ্যে যাইতেছেন, আমি আপনার সঙ্গে কোথায় যাইব? আমাদের সুশিক্ষিত মার্জিত শিক্ষা এইটাই তো বলবে। তা তিনি সেই রকমই বলছেন যে আপনি বাহ্যে যাইতেছেন, আমি আপনার সঙ্গে কোথায় যাইব? তিনি বলিলেন, তুই আমার সঙ্গে আয় না। আমি তাহার অনুসরণ করিলাম। তিনি উত্তর দিকে ফটক হইতে বাহির হইয়া সম্মুখে একটি বাঁধানো বটগাছের ধারে গেলেন এবং গাড়ুটি নিম্নে রাখিয়া সেই বাঁধানো রকে ঠেস দিয়া দাঁড়াইলেন। লেখক এখানে ঠাকুর কিভাবে দাঁড়িয়ে আছেন সেটিও কিন্তু আমাদের বর্ণনা করে বলে দিচ্ছেন এবং নিম্নলিখিত অনন্য সাধারণ ও অলৌকিক কথা সকল বলিতে লাগিলেন। পাঠক পাঠিকা ও তাহার প্রিয় শিষ্যগণ এই সকল কথা যাহা স্মরণ করিলে সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হইয়া উঠে, তাহার সাধনের চরম অবস্থার কথা, তাহার মুখনিসৃত ব্রহ্মবাণী সকলে শ্রবণ করুন। তিনি স্বর্গের দেবতা, স্বর্গের কথা বলিতে লাগিলেন। এবার ঠাকুরের কথা আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়ে শুনছি। একদিন গভীর রাত্রে কে যেন আসিয়া আমাকে ডাকিল, তোকে ওই গঙ্গার ধারে তোর অনেক দিনের বাঞ্ছিত ধন দেখিবার জন্য কে ডাকিতেছেন। আমি কোনো প্রকার বিলম্ব না করিয়া তাহার অনুসরণ করিয়া গঙ্গার ধারে গিয়া উপস্থিত হইলাম। আবার কে যেন বলিল, আর একটু নিচে আয়, এখানে বস। আমি বসিলাম, চক্ষু মুদ্রিত করিলাম। আমার মনে অভূতপূর্ব আনন্দের সঞ্চার হইল। তৎপরে আমাকে বলিলেন, তোর চিরবাঞ্ছিত তপস্যার ধন একবার দেখ। আমি দেখিলাম যে এক অপূর্ব জ্যোতির্ময় রূপ আমার প্রাণ মনকে এক আশ্চর্য জ্যোতিতে পরিপূর্ণ করিল। অল্পক্ষণ প্রকাশিত হইয়া আবার কোথায় চলিয়া গেলেন। আমি আবার দেখিবার জন্য প্রার্থনা করিলাম যে আর কি দেখা দিবে না? তাহাতে উত্তর পাইলাম, তুই যখন ডাকবি আমাকে পাইবি। পরমহংসদেব যখন এই সকল কথা আমাকে বলিতেছিলেন, ত্রৈলোক্যনাথ দেব লিখছেন, পরমহংসদেব যখন এই সকল কথা আমাকে বলিতেছিলেন তখন তাহার দুই গণ্ড দিয়া প্রেমাশ্রু প্রবাহিত হইতেছিল। আমি সেই সময় সেই সিদ্ধ পুরুষের মুখের এক অপরূপ সৌন্দর্য দর্শন করিয়া গলদশ্রু লোচনে কম্পিত ও রোমাঞ্চিত হইয়া তাহার চরণতলে বসিয়া পড়িলাম। আবার বলিলেন, এমন সৌন্দর্য আমি মুখে বলিয়া প্রকাশ করিতে পারি না, আমি ধন্য হইয়াছি। এখন পাঠক পাঠিকা ও তাহার প্রিয় শিষ্যগণ এই যোগসিদ্ধ মহাপুরুষের ব্রহ্মদর্শন একবার চিন্তা করুন। এই কথা লিখছেন শ্রী ত্রৈলোক্যনাথ দেব মহাশয়। আরও একটা কথা এখানে আমরা পড়তে পড়তে মনে হলো যে তিনি একটু আগেই বলছেন তিনি গাড়ু হাতে বাঁধছে শৌচে যাচ্ছেন, সেখানেও তিনি ডেকে নিলেন তাকে। তার মানে তার তখন সেই যে দেহাত্মিকা বোধ, দেহবোধ কোনো সময় তার কার্যকর থাকতো না, তিনি সব ভুলে গেলেন। এবং আমরা যে এত সূচি অসুচি এত কিছু ভাবি, যে তিনি আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন তুমি সর্বস্থানে সর্বাবস্থায় তার স্মরণ নাও, তার কথা চিন্তা করো। তিনি কি এইটাই বোঝাতে চাইছেন? আরও একটা কথা মনে হয় যে এখানে আমরা দেখছি যে ত্রৈলোক্যনাথ দেব মহাশয় তিনি আগের দিন মায়ের আরতি দেখে এসেছেন। তিনি ঠাকুরকে নিয়ে যেতে চাইছিলেন, তিনি কিন্তু যেতে রাজি হননি। এবং তারও আগে সেই দিনই ঠাকুর তাকে স্নেহবশে কাছে টেনে নিয়ে অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন, অনেক ধর্মের কথা শুনিয়েছেন সন্ধ্যার সময়। এবং তারপরে যেই কালী মন্দিরে আরতি আরম্ভ হয়েছে তার প্রাণ কেঁদে উঠেছে সেই আরতি দর্শনের জন্য।
তিনি তার ওই যে ব্রাহ্ম ধর্মের যে একটা আবরণ, শিক্ষার একটা আবরণ, এইসব আবরণের আড়াল থেকে তিনি প্রাণের টানটা অনুভব করেও যেন করতে পারছিলেন না। সেই আবরণটি ঠাকুর যেন ছিঁড়ে দিলেন, এবং ঠাকুর সঙ্গে গেলেন না, তিনি আদেশ দিয়ে পাঠালেন যে তুমি এইভাবে যাও। তারপর ফিরে এলে তিনি জিজ্ঞাসা করছেন কেমন দেখলে। তার পরদিন সকালবেলা আমরা এই ঘটনা শুনছি পরপর, যে তিনি পরদিন প্রত্যুষে গঙ্গার ধারে চাতালে বসে সঙ্গীত ও উপাসনা করছেন। সেই সময় ঠাকুর গাড়ু হাতে তাকে ডাকছেন যে চল আমার সঙ্গে। তার মানে রাত্রে তিনি ঠাকুরের কাছে ছিলেন, এবং সেই থাকার ফলে সেই ঐশী পরিবেশে, দৈবী পরিবেশে তার অন্তরের পরিবর্তন ঘটে যাচ্ছিল। সেই কারণেই তিনি তাকে সেইভাবে ডেকে নিয়ে তার যে কথা তাকে শোনালেন, এবং সেই যে কথা তিনি শুনলেন, সেই শোনার ভাবটি তিনি কতটুকুই বা ব্যাখ্যা করতে বা বোঝাতে পেরেছেন। তাতেই তিনি বলছেন যে পরমহংসদেব যখন এই সকল কথা আমাকে বলিতেছিলেন, তখন তাহার দুই গণ্ড দিয়া প্রেমাশ্রু প্রবাহিত হইতেছিল। আমি সেই সময় সেই সিদ্ধ পুরুষের মুখের এক অপরূপ সৌন্দর্য দর্শন করিয়া গলদশ্রু লোচনে কম্পিত ও রোমাঞ্চিত হইয়া তাহার চরণতলে বসিয়া পড়িলাম। আবার বলিলেন, এমন সৌন্দর্য আমি মুখে বলিয়া প্রকাশ করিতে পারি না, আমি ধন্য হইয়াছি। ঠাকুরই বলছেন যে তিনি মুখে বলতে পারেন না, তা তিনি পারেন না, তার যে তিনি তো নিজেই সেই সৃষ্টি, তিনি সৃষ্টি, তিনি সব কিছু, তা তিনি তার সৃষ্টিকে আর কথা দিয়ে বাঁধতে পারছেন না। এবারে ত্রৈলোক্যনাথ তিনি কি বলছেন, যে এই যোগসিদ্ধ মহাপুরুষের ব্রহ্ম দর্শন একবার চিন্তা করুন। আজকে আমরা এই অবধি শুনলাম, যে এই চিন্তা করতে করতেই আজকে আমাদের পাঠ শেষ হলো। আর এইভাবেই এই চিন্তা করতে করতেই আমাদের প্রতিটি সময় যেন, প্রতিটি মুহূর্ত যেন অতিবাহিত হয়। আমরা রবীন্দ্রনাথের একটা গানে পাই, স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পড়তে হবে। তা এই প্রেমের বসন যতক্ষণ না আমরা পড়তে পারি, ততক্ষণ কিন্তু আমরা কোনো উপলব্ধিতে, আনন্দের জগতে পৌঁছতে পারি না। সেই গানে একটা প্রথম লাইনে এইরকম আছে যে এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে রে এইবার আমার এই মলিন অহংকার। যে যতক্ষণ না এই মলিন অহংকার আমরা ছাড়তে পারি, ততক্ষণ আমাদের কোনো উপলব্ধিতেই আমরা পৌঁছতে পারি না। সেখানে কবি গাইছেন যে এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার, সেই জন্যই আমরা যেন তার কাছে পৌঁছতে পারি না। তাই ঠাকুর আমাদের বলছেন, স্নান করে আয় এবার তবে প্রেমের বসন পড়তে হবে। তা সেই গানটি বারবার মনে পড়ছে শেষ কথাগুলি শুনতে শুনতে, এবং তিনি আমাদের অন্তরে সেই প্রেম জাগিয়ে তুলুন, এইটি প্রার্থনা। মিতা জিজ্ঞাসা করছে বাকি কথা কবে হবে আবার। বাকি কথার তো কোনো শেষই নেই। আবার আমরা আগামীকালও শুনবো বিশ্বজনীন বার্তা থেকে, ঠাকুরের কথা হোক বা তার কোনো পার্ষদের কথা হোক, মায়ের কথা হোক, যা কিছু শুনবো। অনেক ধন্যবাদ গো কুমকুম, অনেক ভালোবাসা যেন। আর আরেকটা কথা হচ্ছে, এর পরবর্তী অংশটি আমরা আবার আগামী বৃহস্পতিবার মঠ ও মিশনের পূজা এই পেজ থেকে শুনবো। ঠাকুরের কথা শিরোনামে আমরা প্রতি বৃহস্পতিবার শুনি সন্ধ্যে 7:30 থেকে। আবার আগামীকাল দেখা হবে সন্ধ্যা 7:30টায় বিশ্বজনীন বার্তায়।